আজকে আমি কোথাও স্পেশাল ঘুরতে যাইনি, তবুও আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কারণ আজকে আমি আমার বাবা মায়ের সাথে ছিলাম, একসাথে হাঁটা আর মাঝে মধ্যে অকারণ হাসি। জানো, আমরা সবসময় বড় বড় সুখ খুঁজি, কিন্তু সবচেয়ে শান্তির জায়গাটা থাকে বাবা মায়ের পাশেই। এই ভিডিওটি শুধু একটা ভ্লগ না, এটা আমার সবচেয়ে নিরাপদ জায়গার গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি এসেছি বগুড়া মোমোই নিকো পার্কে। শুনে হয়তো পরিচিত লাগছে, কারণ আমার মিনি ব্লগের একদম শুরুর দিকে, মনে হয় দ্বিতীয় মিনি ব্লগে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম মোমোইনে, তবে সেটা ছিল মোমোইন রিসোর্ট। আজকে কিন্তু জায়গাটা আলাদা, আজকে মোমোই নিকো পার্ক। এর আগে এখানে বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আজকে সুযোগটা পেলাম, তাই ভাবলাম এই শান্ত সবুজ নিজের মতো একটা দিন আপনাদের সাথেই ভাগ করে নেই। একটা জিনিস আমি প্রতিবারই খেয়াল করি, মোমোইনে এলেই কিছু না কিছু নতুন চোখে পড়ে। কখনো ডেকোরেশনের ছোট চেঞ্জ, কখনো সাজানোর ভিন্ন একটা টাচ। প্রত্যেকবারই মনে হয় এই জায়গাটা নিজেকে নতুন করে সাজাচ্ছে। এবারও ঠিক তেমনই নতুন কিছু আছে, কিন্তু সেটা এখন না। এই সারপ্রাইজটা আমি রেখে দিচ্ছি পার্ট 2-র জন্য। এটাকে কিন্তু শুধু একটা পার্ক বললে ভুল হবে, কারণ এখানে আসলে এক জায়গায় অনেক কিছু, সাজুগুজু থেকে শুরু করে ঘর বাড়ি ডেকোরেশনের আইডিয়াস সবকিছুই এখানে চোখের সামনে। খাবার আইটেম আছে, আবার ঘর সাজানোর সুন্দর সুন্দর এলিমেন্টও আছে। মানে ঘোরাও হচ্ছে, সাথে অনুপ্রেরণাও। এই জায়গাটা তাই শুধু হাঁটার জন্য না, এটা দেখা, ভাবা আর নতুন কিছু আইডিয়া নিয়ে ফেরার একটা জায়গা। এই জায়গাটা এতটাই বড়, এতটাই ডিটেইলে ভরা, একটা ভিডিওতে সবটা তুলে ধরা সম্ভব হয়নি। তাই আমার পার্ট 2 বের করেছি, কারণ এখনো দেখানোর মতো অনেক কিছু বাকি। আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন, পার্ট 2-তে আরো সুন্দর, আরো নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তো কত বড় একটা নদী, আর এর পাশের সিঁড়িটা, চারদিকে সুন্দর সুন্দর ভিউ। এখানে কিন্তু মাত্র 50 টাকা টিকিট দিলে আপনারা স্পিড বোটে উঠতে পারবেন। এর আগের বার আমি এসে একবার উঠেছিলাম, তার উপর পানিতে একটু ভয়ও লাগে। এখন আপনারা বলবেন পানি দেখে ভয় কিসের, কিন্তু একবার এই ঢেউগুলো দেখেন তো। এই পানির ঢেউ দেখলে আপনারাই কিন্তু 1 সেকেন্ডে ভয় পাবেন। তবে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। বগুড়া তো আমাদের দইয়ের জন্য বিখ্যাত, এটা তো আর আলাদা করে বলার কিছু নেই। তবে এই দই কিন্তু আপনারা খেতে পারবেন না। আসল দই খেতে হলে আপনাদের আমাদের বগুড়া জেলায় আসতে হবে। ফুল সবসময় আমার প্রিয়। এখানেও নতুন করে ফুল লাগানো হয়েছে। ফুলগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু দেখেই মনে হচ্ছে প্রকৃতির মধুর স্পর্শ যেন এখানেই নেমে এসেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।